গুড মর্নিং বন্ধুরা। সুন্দর একটা সকাল দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এটা কিন্তু গতকাল রাতের ডিনারের ভিডিও। কর্তামশাই আমাকে বলেছিল রাতে ফেরার সময় রুটি সবজি কিনে নিয়ে আসবো, কিন্তু ঘটনাচক্রে সেও আমাকে আর ফোনে পায়নি আর আমিও তাকে ফোন করে পাইনি। তাই সাত পাঁচ না ভেবে অবশেষে বিরিয়ানি কিনে নিয়ে আসলো। এটা কিন্তু পুরোটাই আমার কাছে সারপ্রাইজ ছিল। এক প্লেট স্পেশাল মাটন বিরিয়ানি, দুটো মাটন আর দু পিস আলু ছিল, আর একটা বক্সে ছিল শুধু আলু বিরিয়ানি। তবে বিরিয়ানির কোয়ান্টিটিটা এতটাই পরিমাণে ছিল যে আমরা পুরোটা কিন্তু খেতেই পারিনি। ঘরে তৈরি বিরিয়ানি হাইজিনিক হয় ঠিকই, কিন্তু সবসময় ঘরে তৈরি করতে আর ইচ্ছাই করে না, কারণ বিরিয়ানি তৈরি করা অনেক সময় সাপেক্ষের ব্যাপার। তার উপর যদি এই রকম গরম পড়ে, আর কিছুদিন বাদে জামাই ষষ্ঠী, জানি না এত গরমে কিভাবে জামাই ষষ্ঠী করতে যাব। আচ্ছা, আরসালান আমিনিয়া হাজি কোন বিরিয়ানি তোমাদের ভালো লাগে? আমার কিন্তু আরসালানের বিরিয়ানি সেই ছোট্ট থেকে ভালো লাগে, কারণ আরসালানের মাটনগুলো ভীষণ সফট আর জুসি থাকে। আর দেরি না করে ঝটপট করে আজকে হাজির বিরিয়ানির রিভিউটা তোমাদের সাথে শেয়ার করে নিই। রাইসটা কিন্তু বেশ স্পাইসি ছিল, আর মাটনটা খুব যে একটা নরম ছিল তা নয়। এবারে ঝটপট করে খেয়ে দেখা যাক। আর তোমরাও যদি এই রকম ভালো ভালো রিলস বা ভিডিও দেখতে ভালোবাসো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কেউ ভুলো না, আর সুন্দর করে একটা কমেন্টস করে জানাও কেমন লাগছে আমার ভিডিওগুলো। সত্যি কথা বলতে এই সব জিনিস ভিডিও করতে করতে এতটাই সময় লেগে যায় যে জিভের সামনে জল এসে দাঁড়িয়ে থাকে। টুক করে কখন জলটা পড়ে যাবে জিভ থেকে। এইবারে বরং খেয়ে নিই, আর তোমরা অপেক্ষা করে থাকো নেক্সট ভিডিও দেখার জন্য।